अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হীরা পালিশ করা শেখার আগে আমার কথা মন দিয়ে শোনো। এই হিরে অনেক দামি, সেই জন্য এই হিরে আমি তোমার হাতে দিতে পারি না। বুঝতে পারছি কাকা, আমি বুঝতে পারছি যে হিরে অনেক মূল্যবান জিনিস আর মালিকও আপনার ওপর অনেক বিশ্বাস রাখেন। কিন্তু কাকা, আমাকেও তো বিশ্বাস অর্জন করতে হবে আমাদের কৃষক ভাইদের জন্য। তাই আমি ভাবছি যে হিরে পরখ করার কাজটা হিরে না ছুঁয়েই শিখতে চাই আমি। সেটা কি করে করতে পারবে? আপনি হিরে পরখ করুন আর আমি দেখব। কিন্তু এইভাবে তো পালিশ করা শেখা যায় না, এ তো অনেক দিনের সাধনা দরকার। কাকা, আমি আগে লুট করতাম। আমার মতো লোকেরা নিজের ক্ষমতায় বেঁচে থাকে। আমরা কথায় দাঁড় বলি না, তাই গ্রামের প্রত্যেকটা বাড়িতে কতজন লোক আছে, কত টাকা আছে, কে কোথা থেকে আসছে আর কে কোথা থেকে যাচ্ছে, কি করছে, কে বেইমানি করতে পারে আর কে করতে পারে না, এই সব খবর আমরা রাখতাম। আর সেটাই আমার জীবনের প্রধান কাজ ছিল, আর সেটাই আমি পারদর্শী কাকা। সেই কারণে আপনি হিরে পরখ করুন আর আমি দেখব। আর আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার একদমই আফসোস হবে না যে কাঞ্জি বাগেলাকে আপনি আপনার শিষ্য হিসেবে বেছেছেন। না, এটা আমার গিফট। আকাশ আমাকে দিয়েছে। ওঠো বিভা, 8টা বেজে গেছে, নয়তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে। বাস চলে যাবে কিন্তু। কি 8টা বাজে? ও নো, এবার তো ড্রাইভার কাকুর সঙ্গে স্কুলে যেতে হবে। আর আমি আকাশকে বলেছিলাম যে নোট স্কুল বাসে দিয়ে দেবো। সন্তু, ও আমার জন্য অপেক্ষা করছে। আমি চান করতে যাচ্ছি, আমার টিফিন আর দুধ রেডি করে দাও প্লিজ। মা দায়িত্ব আমার উপর তো দিয়ে দিলেন, কিন্তু বুঝতে পারছি না কি করে সেই দায়িত্ব পালন করব। বিভা দাঁড়াও, বিভা দুধটা খেয়ে না, যাও। আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। বিভা, আমার কথাটা তো শোনো বিভা। খাইনি তো দুধ। পিসিমা, বিভার উঠতে দেরি হয়ে গেছে, তাই আপনি রেগে যাননি তো? রেগে যাবো না তো কি করব? নাচবো খুশিতে তোর সামনে? বুদ্ধি নেই তোর ওই বুড়োর? কিন্তু পিসিমা, এতে আমার দাদু আবার কি করলো? কি করেছে মানে? তোর ওই বুড়ো এই বয়সে এসে কিনা হিরে পালিশ করা শেখানোর স্কুল খুলেছে। দ্রোণাচার্য হওয়ার খুব শখ হয়েছে ওর, না? আর তেমনি হিসেব করে গুরু দক্ষিণাও নেয়।
প্রথমে হিতেনকে হিরে পালিশ করা শেখালো, আর তার গুরু দক্ষিণা হিসাবে নিজের ওই ভিখারি নাতনিকে ওর গলায় ঝোলানোর চেষ্টা করলো। তাতে কোনো লাভ হলো না বলে এবার এই কাঞ্চি বাগেলাকে, ওই ডাকাতটাকে শেখাবে ওই বুড়োটা যে কি করে হিরে পালিশ করতে হয়। আরে তোর বুড়ো কি এটাও জানে না? যদি ওই কাঞ্চি শিখে যায় যে কি করে হিরে পালিশ করতে হয়, তাহলে বাকি গ্রামবাসীদেরও কাজ দিতে হবে। আর আমার ভাই ঠিকে নিয়ে রাখেনি তোদের মতো ছোট লোকদের পালন করার। হিরে যেরকম পালিশ করে না, সেরকম ওর মাথাটা পালিশ করা প্রয়োজন, যাতে ওর বুদ্ধি শুদ্ধি একটু খোলে। পিসিমা, আমার দাদুকে আর চিন্তায় ফেলবেন না। এমনিতেই উনি চিন্তায় আছেন, আপনি তার উপর। ঠিক আছে, তুই যদি তোর বুড়োর ভালো চাস না, তাহলে এবার তুই গিয়ে ওকে আটকাবি, আর ওকে গিয়ে বলিস, আর ও যে পাঠশালা খুলে রেখেছে না এই হিরে পালিশ করা শেখানোর, এই কাঞ্চির গুরু হয়ে বসেছে না, সেটা যেন শিগগিরই বন্ধ করে। ও এসব বন্ধ না করলে আমি ওকে ধর্মপুরের বাইরে বের করে দেবো, বুঝলি? যা এখন। এই যা, যেমন বলেছি তেমন তোর বুড়োকে বলে আয়। সন্তু, আয় মায়। কি হয়েছে সন্তু, এত চিন্তিত লাগছে? কাঞ্চি কাকা, ওই দাদু। চিন্তা করো না সন্তু, কেউ কি আমাকে নিয়ে কিছু বলেছে নাকি? ওই কাঞ্চি কাকা হীরের কাজ দাদুর কাছ থেকে শিখবেন না, নয়তো দাদুকে ধর্মপুর ছাড়তে হবে। কে বলেছে এই কথাটা? এটা ওই তরুলতা মাহিয়া বংশী বলেছে মনে হয় এই কথাটা। উনি ছাড়া এই কথাটা আর কেউ বলার সাহস রাখে না। কাঞ্চি কাকা, পিসিমা বাইরেই বসে আছেন, আপনি রেগে যাবেন না। ওনাকে এক্ষুনি গিয়ে আমায় উত্তর দিতে হবে। বাইরে বসে আছো? আমি এক্ষুনি গিয়ে কথা বলছি ওর সাথে। বাইরে বেরো তরুলতা মাহিয়া বংশী, বাইরে আসবেন, আমি ভেতরে গিয়ে বসবো। তরু বাইরে এসো।